ব্যক্তির ছবিতে আপনি ফু দিবেন, ওই ব্যক্তি আপনার বাধ্য হবে, বশ হবে। তো সহজভাবে আজকে ইনশাল্লাহ শিখিয়ে দিব ছবিতে কোন দোয়াটি পাঠ করে, কোন আয়াতটি পাঠ করে ফু দিলে, কতবার পাঠ করে ফু দিলে বশীকরণ হয়, বাধ্য হবে আপনার, বশ হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এই আমলটি পুরোভাবে শিখতে চাইলে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না হয় কিছুই বুঝবেন না। সুপ্রিয় দর্শক, বলেছি এমন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনি যে কাউকে বশ করতে পারবেন শুধুমাত্র তার ছবিতে ফু দিয়ে। কিভাবে আমলটি করবেন? আপনি আপনার স্বামীকে বাধ্য করতে চাচ্ছেন, বা স্ত্রীকে বাধ্য করতে চাচ্ছেন, বা আপনার পরিবারের মানুষকে বাধ্য করতে চাচ্ছেন, বা কাছের বা দূরের যে কাউকে আপনি বাধ্য করতে চাচ্ছেন, আপনার কথা তাকে শোনাতে চাচ্ছেন, আপনাকে যাতে সে ভালোবাসে, আপনার কথা শুনে, আপনার কথা মতো চলে, ওই ব্যক্তিকে যদি আপনি বাধ্য করতে চান, বশ করতে চান, শুধুমাত্র তার ছবি নেবেন আপনি, তার ছবির মধ্যে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। এই কোরআনি আমলটি যদি আপনারা করেন, আমি একটি কোরআনি আয়াত দেব, ওই আয়াতটি যদি আপনি এই ছবিতে পড়ে ফু দেন, এভাবে আমলটি করেন, তাহলে যে কেউ আপনার বশ হবে, বাধ্য হবে। এখানে শর্ত হচ্ছে, একটি শর্ত সকলে শুনে রাখবেন। শর্তটি হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে, অবশ্যই আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আপনাদেরকে আদায় করতে হবে। নামাজ না পড়লে আপনাদের এই আমলটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সেই জন্য আপনি যাকে বশ করতে যাচ্ছেন, আপনি নিজে আমলটি করলে আপনি নিজে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমল করার আগে অবশ্যই নামাজ আদায় করে নেবেন। তো আপনারা যখন নামাজ আদায় সঠিকভাবে নামাজ আদায় করবেন, তারপরে আমল করবেন।